বন্ধুরা, আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে আর বাচ্চারাও বায়না ধরেছে টমেটো স্যুপ খাবে বলে। এই জন্য আমি আজকে টমেটো স্যুপ তৈরি করব। তার স্বাদটা পাল্টানোর জন্য আমি একটু তাতে চিকেন দেব। আর এখানে তো অনুষ্ঠান হচ্ছে, চারদিকে প্রচন্ড মাইক বাজছে, আপনাদের হয়তো শুনতে অসুবিধা হবে। আমি তার জন্য নিয়েছি টমেটোগুলোকে এইভাবে শুধু মুখটা কেটে নিয়েছি, আর গাজর নিয়েছি, একটুখানি আলু নিয়েছি, এই যে দুটো আলুকে টুকরো টুকরো করে নিয়েছি, আর ক্যাপসিকাম গুলো একটা ক্যাপসিকাম দিয়েছি এই যে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি এই যে, আর রসুন কয়েকটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি, আর এই যে চিকেনটা নিয়েছি। আমি এই প্রেসার কুকারে আগে এগুলো সব সেদ্ধ করে নেব। আমি কিন্তু এটা উনুনেই করব। আমি প্রেসার কুকারটা উনুনে বসিয়ে নিচ্ছি। সব সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। টমেটো দিচ্ছি, ক্যাপসিকাম দিচ্ছি, গাজর দিচ্ছি, শীতকাল যেহেতু সবজিও এই টমেটো স্যুপটা খেতেও খুব ভালো লাগবে। আলু দিচ্ছি, পেঁয়াজ কুচনো গুলো দিচ্ছি, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি, আর কয়েকটা রসুন ছাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার এই চিকেনটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। সবজির কাঁচা গন্ধ যাওয়ার জন্য আমি কয়েকটা এলাচ, দারুচিনি একটু, আর লবঙ্গ গুলো দিয়ে দিচ্ছি। নুন একটু দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে আমি এতে 5টা সিটি দিয়ে নেব। বন্ধুরা, আমি সেই সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এইটাকে ঠান্ডা করে আমি এই যে পেস্ট করে নিয়েছি, আর এই যে মাংসটাকে আমি বের করে হাড়টা ছাড়িয়ে নিয়েছি। এই যে মাংসটা বের করে হাড়টা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে ছোট ছোট করে মানে হাত দিয়ে একটু চটকিয়ে দিয়েছি মাংসটাকে। আর আমি এটা পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়েছি ছাঁকনিতে, রোঁয়াগুলো থাকে, রোঁয়াগুলো বেরিয়ে গেছে, আর আমি ছেঁকে নিয়েছি এটাকে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। আমি একটুখানি মাখন দেব কড়াইতে। ওর মধ্যে এই যে আদা রসুনটা চুড়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি ওই স্যুপটা এর মধ্যে ঢেলে দেব। এতে কিন্তু বেশি কোনো মশলাপাতিও লাগে না, আর কোনো তেলও লাগে না, একটুখানি আমি মাখন দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এই স্যুপটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি।
আমি স্যুপের সঙ্গে এই জলটা ভালো করে বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু চিনি দিচ্ছি, নুন দিচ্ছি আর একটু, আর একটু সোয়া সস দিচ্ছি। আর একটু টমেটো সস দিচ্ছি যাতে টক টক ভাব আসে। বন্ধুরা এবার ফুটে উঠেছে, আমি এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটাকে জলে গুলিয়ে রেখেছিলাম, একটু একটু করে দিয়ে দেবো। বন্ধুরা আমার স্যুপটা প্রায় হয়ে এসছে। বন্ধুরা হয়ে গেছে আমার স্যুপটা। আমি একটুখানি শেষে নামানোর আগে একটু মাখন দিয়ে দেবো। এই যে মাখনের টুকরোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।